হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডমের কিছু বিষয় দেখব। এই বিষয়টা হচ্ছে আমরা ডমের বিভিন্ন বিষয় কিভাবে আমরা কোয়েরি করে সেগুলো ধরতে পারি এবং কিভাবে সেগুলো চেঞ্জ করতে পারি এবং বেশ কিছু বিষয় আমরা দেখব ওয়ান বাই ওয়ান। তো চলেন শুরু করি। আমি এখানে HTML এ জাস্ট একটা ডিভ নিয়েছি ডিভের এবং তার ভিতর কিছু পি ট্যাগ নিয়েছি এবং এখানে হচ্ছে app.js এর মাধ্যমে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টটা কানেক্ট করেছি এবং এখানে হচ্ছে আমরা আউটপুট দেখতে পাচ্ছি ফাইনালি আমার কি আছে। জাস্ট HTML এ আমি কিছু পি ট্যাগ নিলাম, সেখানে আমার কিছু পি ট্যাগ আছে 1 2 3 4 5টা পি ট্যাগ আছে, সেখানে আমি কিছু টেক্সট লিখেছি। এবার এই বিষয়গুলো হচ্ছে আমরা ডমের মাধ্যমে আমরা ধরব এবং সেটার আউটপুট আমরা কনসোলে বা হচ্ছে অন্য কোনো জায়গায় দেখব আর কি, কীভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো চলুন আমরা শুরু করি। আমরা যদি কোনো একটা এলিমেন্ট অর্থাৎ এই পি ট্যাগ বা কোনো HTML এর কোনো কিছু ইনার টেক্সট বা এই জিনিসগুলো যদি আমরা পরিবর্তন বা কিছু একটা লিখতে চাই, সেটা আমরা করতে পারি। এটার জন্য আমরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ওই এলিমেন্টটা ধরতে হবে। তো আমরা যদি পি এলিমেন্টটাকে ধরতে চাই, যেহেতু এখানে কোনো আইডি বা ক্লাস নেই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ধরব? তো আমি এখানে একটা ভেরিয়েবল নিব, যেমন অল বা পি বা এফপি নামে আমি একটা নিলাম। তারপর হচ্ছে ডকুমেন্ট ডট। এখন যেহেতু আমার এখানে আইডি বা ক্লাস কিছুই নাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা কোয়েরি সিলেক্টর ব্যবহার করতে পারি। কোয়েরি সিলেক্টরের ভিতরে হচ্ছে আমরা আমাদের পি ট্যাগটা দিয়ে দিলাম। এখন যদি আমরা ইনস্পেক্ট করি, এখানে কনসোলে ইনস্পেক্ট করলাম এবং এখানে আমরা কনসোল ডট লগ আমরা এফপি দিলাম। দেখুন আমাদের পিক দেখা যাচ্ছে। এখন কোশ্চেন আসতে পারে যে কোয়েরি সিলেক্টরে পি দিলাম, একটা পি ট্যাগ পেয়েছে এবং এই পি ট্যাগের ভিতর কি পেয়েছে, আমরা যদি এটার ভ্যালুটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন ইনার HTML বা ইনার টেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি? আই লাভ বাংলাদেশ, অর্থাৎ প্রথমটা পেয়েছে, প্রথমটা। তাহলে আমরা ইনার HTML এ দেখতে পাচ্ছি আই লাভ বাংলাদেশ। তো এখন কথা হচ্ছে যে আমি পি দিয়েছি, কিন্তু এখানে তো পি আরও আছে, তাহলে এখানে পেলো না কেন? এটার নিয়ম হচ্ছে কোয়েরি সিলেক্টর যখন আমরা ব্যবহার করব, তখন সব সময় কোনো একটা মাল্টিপল অর্থাৎ কালেকশন অফ পি যখন থাকবে, অনেকগুলো পি ট্যাগ থাকবে বা একই ধরনের এলিমেন্টগুলো থাকবে, তখন সে ওই ধরনের এলিমেন্টের প্রথম এলিমেন্টটাই সে ধরবে। এটাই হচ্ছে নিয়ম। তো এটা আমরা আরেকটু বোঝার জন্য আমি জাস্ট এটাকে একটু কালার করি। যেমন আমরা করতে পারি এখানে এপি ডট স্টাইল ডট, যদি কালার ইউজ করি, এখানে আমি দিয়ে দিলাম রেড। আমরা এখানে রেড দিলাম, এখানে আমি কল করে দিচ্ছি, দেখুন এখানে প্রথমটা হচ্ছে আমার রেড হয়েছে। এখন আমরা যদি চাই যে না, আমরা সব কয়টাই হচ্ছে এই সেম CSSটা অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেহেতু জানি এখানে একটা পাই, সেক্ষেত্রে এখানে আমরা কোয়েরি সিলেক্টর অল ইউজ করতে পারি। আমি এটাকে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটাকে আমি কমেন্ট আউট করলাম। তা কোয়েরি সিলেক্টর অল, যখন আমি এখানে অল দিলাম, তখন কি পাবে? তখন আমরা যদি এটাকে কনসোল করি, ডট লগ, আমরা যদি এখানে এফপি দিই, সেক্ষেত্রে দেখেন আমাদের একটা নোড লিস্ট দিয়েছে। এখানে আমরা অনেকগুলো পি পেয়েছি। তো আমরা অনেকগুলো পিতে হচ্ছে নোড লিস্ট আকার এটা আছে এবং এটা দেখেন একটা অ্যারের মতো বিহেভ আছে। এটা যদিও এটা অ্যারে না, কিন্তু এটা নোড লিস্টটা অনেকটা অ্যারের মতো দেখতে, কিন্তু এটা অ্যারে না। তো এটাকে হচ্ছে আমরা কুয়েরি করে এটা ধরে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, অথবা আমরা এটা যেমন
যেমন হতে পারে, যেমন যেহেতু এখানে পেয়েছি দেখেন 1 2 3 4 5 1 0 1 2 3 4। এখন আমরা যদি 3 নাম্বার এটা দেখতে চাই তাহলে 0 1 2। তো আমরা যদি এখানে আমরা জানি যে অ্যারে কিভাবে আমরা দেখতে পারবো, আমরা যে 3 দিয়ে দিই এবং এই 3 তে আমরা যদি দেখি, দেখুন আমাদের ইনার স্টেবলে কি আছে, ব্যাকগ্রাউন্ড। তাহলে 0 1 2 3 ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। আমরা যদি সরাসরি কনসোলে দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনার এসটিএমএলটা এখানে কল করে দিতে পারি, ডট ইনার এসটিএমএল। দেখুন আমাদের এখানে আউটপুট কি এসেছে, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো আমাদের এটা আমরা দেখলাম যে এটার মাধ্যমে হচ্ছে আমরা ধরতে পারি। তাহলে এখন আমরা যদি 3 নম্বরটা আমরা যদি 1 2 3 নম্বর এইটাকে যদি আমরা হচ্ছে একটা কালার ইফেক্ট দিতে চাই বা ফন্ট সাইজ বাড়াতে চাই, আমরা এটা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমরা যেটা করব এফপি ডট, এখন আমাদের কি করতে হবে, আমাদের 3 নাম্বারটা সিলেক্ট করতে হবে। তাহলে এটা নাম্বার হচ্ছে 0 1 2। তাহলে 2 নাম্বার অ্যারে ডট স্টাইল ডট আমরা কি চাই, কালার চাই না ফন্ট সাইজ চাই, আমি ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ ইকুয়াল টু আমরা এখানে দিলাম ফর এক্সাম্পল 20 পিক্সেল। আমি এটা করে দিলাম। দেখুন আমার এটার ফন্ট সাইজ 20 পিক্সেল হয়েছে। এখন যদি আমরা চাই যে আমরা তো যেহেতু এখানে একটা নোট কালেকশন আমরা দেখলাম, তো আমরা এখন সব কয়টি কি অ্যাপ্লাই করতে পারবো আমাদের স্টাইলগুলি, হ্যাঁ পারবো। সেই ক্ষেত্রে আমাদের লুপ চালাতে হবে। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা লুপ করতে পারি। তো আমি এখানে কনসোল দিয়ে আমরা একটু দেখে নিব, তারপর হচ্ছে আমরা লুপটা চালাবো। তো আমি এখানে রাখলাম, কনসোলে আমরা আমাদের নোট লিস্টগুলো দেখতে পাচ্ছি। তাহলে এটা এক একটা করে ভিতরে ঢুকতে হবে এবং এক একটা মান ধরে ধরে করতে হবে। তাই আমরা যদি এখানে ফর লুপ চালাই, ফর লুপের শর্ত হচ্ছে আমাদের প্যারেনথেসিসের ভিতরে 3টা ভ্যারিয়েবল থাকে। একটা হচ্ছে যেমন এক্স ইকুয়াল টু আমি ধরলাম হচ্ছে 0, এক্সের মান কি হবে, এক্সের মান হবে হচ্ছে এই অ্যারের লেন্থ। তাহলে এই অ্যারেটা কোনটা, এইটার এই নোড লিস্টের লেন্থ। ডাইনামিকভাবে করলাম, লেন্থ নিলাম। এরপর 3 নম্বর স্টেটমেন্টে আমার কি করতে হবে, আমাদের এক্সের মানটা ইনক্রিমেন্ট করতে হবে। তো আমরা এটা ইনক্রিমেন্ট করলাম এবং এটা কার্লি বেসিসের ভিতরে এখানে আমরা আমাদের স্টাইলগুলো করে দিব। তো স্টাইল করার জন্য কি করতে হবে, আমরা কি চাই, এখানে মনে করেন যে আমি এখানে কালার দিব ডট, তাহলে আমাদের এটা ডাইনামিকভাবে এটা কি হবে, এটা যেহেতু যাবে তখন এক্সের মান 0 1 2 এরকম যতগুলি আছে এভাবে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে ডাইনামিকভাবে এক্স দিয়ে দিলাম ডট, আমাদের এখানে কি চাই, আমরা চাই স্টাইল ডট কালার। আমরা এখানে কি করব, কালার আমরা এখানে মনে করে দিলাম রেড কালার করে দিলাম, বেশ। এখন দেখেন আমাদের ফাইনাল আউটপুটটা দেখেন, সব কয়টাতে হচ্ছে আমরা স্টাইল করতে পেরেছি। আমরা ফর লুপের মাধ্যমে এটা দেখলাম। আমরা এখানে জাস্ট লুপ করতে পারি। ফর লুপের আরেকটা লুপ আছে, ফর অফ এর মাধ্যমে করতে পারি। যেমন আমরা যদি চাই ফর লুপের এখানে আমরা কি চাই, মনে করেন যে কোনো একটা নাম, মানে মাই নেম বা পি নিউ বা 1p নামে আমি একটা দিলাম, 1p দিলাম। তারপরে আমরা যেটা করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম লেট 1p অফ, কোথা থেকে মান নেবে, মান নেবে হচ্ছে এটার এক একটা মান করে নেবে। তাহলে এটার মান নিল, এই এফপির এক একটা মান এইখানে যা স্টোর হবে এবং সেইখানে হচ্ছে আমরা এই কাজটা করব। আমরা কি কাজ করব, এখন এখানে যে 1 বাই 1 ইটারেট হবে, তো এইখানে যে আমরা স্টাইল সে আগের মতো স্টাইল ডট, এবারে আমরা ফন্ট সাইজ দিয়ে দেখি, ফন্ট সাইজ
ইকুয়াল টু আমরা এখানে দিয়ে হচ্ছে 30 পিক্সেল 30 পিক্সেল আমরা দিলাম। দেখুন ফাইনালি আমাদের এটা 1/1 ইটারেট হয়েছে। এখন এই ইটারেশন বা হচ্ছে এই লুপিংয়ের যে বিষয়টা, এই যে ফর অফ লুপের এই বিষয়টা দেখতে হলে আপনাদের এই ফর অফ বা ফর লুপ নিয়ে জানতে হবে, তাহলে হচ্ছে আপনারা এটা করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা আমরা এই বিষয়গুলো দেখলাম। এখন আমরা যদি চাই এর ভিতরে কিছু টেক্সট চেঞ্জ করতে, চলুন আমরা টেক্সট চেঞ্জ করার বিষয়টা দেখি। তো আমরা এবার এক একটা করে ধরার দেখব যে কিভাবে ধরে ধরে চেঞ্জ করতে হয়। এখন আমরা যদি চাই যে এই পির প্রথম যে পিটা আছে এটার টেক্সটটা আমরা চেঞ্জ করব, তো সেক্ষেত্রে এখানে যেহেতু ক্লাস বা আইডি কিছুই নাই, তাহলে আমরা এটা কিভাবে ধরতে পারি? তো আমরা প্রথমে হচ্ছে কনস্ট্যান্ট, আমি এটা ধরলাম হচ্ছে মেইনটাকে ধরবো। এই ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডিটা নিলাম এবং এই আইডিটার নাম হচ্ছে mydiv1, আইডিটা নিলাম। এবং এখন এই mydiv ওয়ালা আইডির পি ট্যাগটা আমরা যদি নিতে চাই, যদি আমরা এরকম নিতে চাই যে mydiv, আমরা আর একটা ভ্যারিয়েবল নিই, যেমন কনস্ট্যান্ট p1 নামে আমরা এটা নিলাম। এরপরে হচ্ছে আমাদের এই যে মেইন যেটা, তার মেইনের কি নেব আমরা? মেইনের হচ্ছে যেটা হচ্ছে আমাদের, আমরা কোয়েরি আমরা নিতে পারি হচ্ছে কোয়েরি সিলেক্টর ধরেও করতে পারতাম, কিন্তু আমরা এটা চাচ্ছি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আমি এটাকে আপনাকে এক্সপ্লেন করছি। ট্যাগ নেম পি, ওকে। আচ্ছা, এখন আমরা যদি কনসোল যদি লগ করি, কনসোল ডট লগ, আমরা হচ্ছে p1টা নিব। সেক্ষেত্রে আমরা HTML কালেকশন পেয়েছি, তাই না? HTML কালেকশনের এখন যেহেতু আমরা একটা কালেকশন পেয়েছি, তাহলে হচ্ছে আমরা আচ্ছা, এখন আপনাদের এখানে অনেক কোশ্চেন আসতে পারে যে এটা তো আমরা সহজেই নিতে পারতাম। হ্যাঁ, আমরা পারতাম, কিন্তু আমি মূল উদ্দেশ্য হচ্ছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এটার মাধ্যমে যে নেওয়া যায় এটা আপনাকে বুঝালাম। এখন এটা যদি আমরা এভাবে না নিয়ে যদি এভাবে নিতাম, যে ফর এক্সাম্পল সরাসরি লেট মনে করেন ফার্স্ট পি আমরা এইভাবে নিলাম, গেট এলিমেন্ট আচ্ছা সরি, ডকুমেন্ট ডট দিতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম যদি আমরা নিতাম, এবং এটার ভিতরে জাস্ট ট্যাগের নামটা যদি দিয়ে দিই পি, এবং এটাকে যদি কনসোল লক করি, এবং আমার ভ্যারিয়েবলটা যদি এখানে দিয়ে আমি যদি কনসোলে যাই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম পি, এখানে আমরা হচ্ছে HTML একটা কালেকশন পেয়েছি। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এভাবেও নিতে পারি। এবং সেই ক্ষেত্রে যদি এখানে মনে করেন আমাদের আরও যদি ডিফ থাকতো, মনে করেন কথার কথা এখানে ডিফ টু যদি দিতাম, এখানে আমাদের কালেকশনগুলো হচ্ছে এই পিগুলো যত HTML এর ভিতরে, মানে এই ডকুমেন্টের ভিতরে যত পি আছে সেই পিগুলোই কিন্তু পাচ্ছে। এখানে দেখেন 1 2 3 4 এইভাবে অ্যারেগুলো আছে। আমাদের এখানে কন্টেন্ট আছে কয়টি? 5টি, তাহলে এখানে আছে 10টি, দুইবার যেহেতু রিপিট করেছি। কিন্তু আমরা যদি এইভাবে না করে আমরা যদি এই ডিফটাকে ধরে করতাম, মানে আগের এই কোডটার মাধ্যমে যদি করতাম,
সেই ক্ষেত্রে দেখেন কি পেত, এখানে দেখেন এই ডিভটায় হচ্ছে এই মাই ডিভওয়ালার ভিতরে যে পি ট্যাগগুলি আছে সেটা স্পেসিফিক আমরা করতে পারবো। তো এটা আমরা করলাম। এবার আমরা চাই হচ্ছে আমাদের প্রথম পিটা, তাহলে এটার প্রথম পিটা হচ্ছে আমরা কিছু টেক্সট চেঞ্জ করব এবার। তো আমরা এটা নিলাম, এটার যদি আমরা সরাসরি এটা ধরে ইনার টেক্সট করে দিই, ইনার HTML করে এখানে যদি সরাসরি ভ্যালু চেঞ্জ করে দিই, দেখেন আমি এটাকে আগেরটাকে মুছে দিই। এখানে আছে হচ্ছে আই লাভ বাংলাদেশ, তো এখানে আমি দিলাম আই লাভ খুলনা, আমি এটা দিলাম। ওকে ফাইন, এখানে যে HTML পি কালেকশন আছে, তো আমি তো বলি নাই যে কোন পির উপরে এটা অ্যাপ্লাই হবে। তো আমি এটা হচ্ছে নাম্বার 1-এ দিলাম, সরি নাম্বার 0-তে দিলাম। এটা চেঞ্জ হয়নি, আচ্ছা আমার কোথাও মিস্টেক হয়েছে, আবার একটু ধরি। এটা ধরলাম, ধরার পরে হচ্ছে এইটার ইনার HTML, এখানে ভুল হয়েছে, ইনার HTML, আশা করি এবার হবে। দেখেন আই লাভ খুলনা। তো এভাবে হচ্ছে আমরা HTMLটা চেঞ্জ করতে পারি। আর কিভাবে আমরা করতে পারি? আচ্ছা আমরা আর কিভাবে করতে পারি, আমরা এখানে চাইলে ইনার HTML, এখানে আমরা চাইলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে, আমরা এখানে একটা কমেন্ট আউট করে রাখি প্রথমটা, ইনার টেক্সট। আমরা যদি ইনার টেক্সট স্ট্রাকচার আগে এটা চেঞ্জ করি, আই লাভ খুলনা, আই লাভ আগের হাট দিলাম, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা HTML ইনার টেক্সট এরপরে আমরা আরও একটা ভাবে করতে পারি। আমরা এখানে আই লাভ যশোর দিলাম এবং এখানে ইনার টেক্সট বাদ দিয়ে আমরা এখানে দিতে পারি হচ্ছে টেক্সট কন্টেন্ট, দেখুন আই লাভ যশোর। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো তিনভাবেই চেঞ্জ করতে পারি, তাই না? আমরা তো দেখলাম যে আমরা তিনভাবেই চেঞ্জ করতে পারি। অথবা আমরা এটাকে কমেন্ট আউট করে P2-র জন্য এটা দিলাম, P3-র জন্য এটা দিলাম, এখানে 1 দিলাম। আচ্ছা বাংলাদেশ, খুলনা, বাগেরহাট, যশোর আমি এখানে চেঞ্জ করলাম। কিন্তু এই তিনটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। প্রথম পার্থক্য, যখন আমরা ইনার HTML যখন দিব তখন এই পি এর ভিতরে টোটালি যাই থাকবে সেটা রিপ্লেস হয়ে এই লেখাটা চলে আসবে। যখন আমরা ইনার টেক্সট দিব তখন এই ইনার টেক্সট তখন হচ্ছে পি ট্যাগের ভিতরে ইনার টেক্সট নামে একটা নোট থাকে, সেই নোটের কন্টেন্টটা চেঞ্জ হবে। আর ইনার কন্টেন্ট হচ্ছে ব্রাউজারের যে আউটপুট হবে, অথবা এই দুইটার ভিতরে একটু আমরা এক্সপেরিমেন্ট করে দেখি আরও লাইভ আপনাকে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল আমরা যেটা চাই, মনে করেন এটাকে হচ্ছে আমি আউটপুট নিলাম, কি এসেছে টেলউইন ইউটিলিটিস, ঠিক আছে। এখন টেলউইন ইউটিলিটিসের ভিতরে আমি এখানে একটা স্প্যান ট্যাগ দিলাম, স্প্যান ট্যাগ করে
এটার ভিতরে আমি স্প্যানটা ঢুকিয়ে দিলাম এবং এখানে আমি একটা স্টাইল দিলাম, এটার ইনলাইন সিএসএস করে দিলাম, যেমন ডিসপ্লে নান করে দিলাম। ওকে ফাইন। আচ্ছা এবার দেখেন এখানে কি হয়েছে, এখানে দেখেন কি হচ্ছে টেলউইন্ড, এবং আমরা এখানে কনসোলে দেখতে পাচ্ছি টেলউইন্ড চলে এসেছে। কারণ কি এটা ইনার টেক্সট, অর্থাৎ এইটার ভিতরে যে ইনার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের HTML এ কি আছে টেলউইন্ড ইউটিলিটিস, কিন্তু ইউটিলিটিসটা আমরা দেখতে পাচ্ছি না কারণ আমি স্প্যানটাকে হচ্ছে আমরা হাইড করে দিয়েছি। এখন আমরা যদি এখানে ইনার টেক্সট ইউজ না করে যদি আমরা এখানে ইনার কন্টেন্ট দিতাম বা টেক্সট কন্টেন্ট দিতাম সেই ক্ষেত্রে দেখুন এখানে কনসোলে কি আসছে টেলউইন্ড ইউটিলিটিস, অর্থাৎ এটা টোটালটাই দেখা যাচ্ছে। এখন এই দুইটার ভিতরে এখন পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই পি ট্যাগের ভিতরে যত HTML আছে এটাকে ইগনোর করে ভিতরে যত টেক্সট আছে সেই টেক্সটটা ইনার টেক্সট কন্টেন্ট তার আউটপুটটা দেবে, অর্থাৎ টোটাল আউটপুটটা সে দেবে, সেখানে সিএসএস থাকুক আর না থাকুক বা কোনো কিছু অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু ইনার টেক্সট দিলে ব্রাউজার যেভাবে বিহেভ করবে, ব্রাউজার যেভাবে দেখাবে ও সেই বিষয়টা আউটপুট করবে। এইটাই ছিল হচ্ছে মূলত ইনার টেক্সট আর ইনার কন্টেন্টের ভিতরে পার্থক্য। আর ইনার HTML মানে হচ্ছে টোটাল জিনিসটা রিপ্লেস করে সরাসরি ও নিজের মতো করে ওটা লিখে দিবে। তো এই ছিল হচ্ছে আমাদের ডম নিয়ে মোটামুটি হচ্ছে আমাদের ডম কিভাবে আমরা ধরবো, কিভাবে হচ্ছে আমাদের কোয়েরি সিলেক্টর বা হচ্ছে গেট এলিমেন্ট বা আইডি ক্লাস এটার মাধ্যমে কিভাবে আমরা রং নিয়ে কাজ করতে পারি, এই বিষয় নিয়ে হচ্ছে কিছু এক্সপেরিমেন্টাল ভিডিওস আর কি। তো এই বিষয় নিয়ে হচ্ছে আরও আপনারা এক্সপিরিয়েন্স করবেন। আশা করি নেক্সট আরও কোনো ভিডিওতে আরও ডমের বিষয় নিয়ে আমরা কিছু কাজ দেখব।